আসসালামু আলাইকুম আমার সকল ভাই বন্ধুরা, আজকে বহুদিন পরে আবার আসলাম। আসতে মন চায় না, কিন্তু না এসেও উপায় পাই না। আচ্ছা, প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমার বড় মেয়েটার ইমার্জেন্সি বেসিসে এখানকার মসজিদে ছেলেকে মুসলমান বানায় বিয়ে দিয়ে দিতে হয়েছে। তো তড়ি ঘড়ির কারণে কাউকে জানাইতেও পারি নেই বা দাওয়াতও দিতে পারি নেই। এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। তো তার পরবর্তী আবেদন আপনাদের কাছে, ওই যে শচীন দেব বর্মনের গান আছে না একটা, আরে কি করি আমি, কি করি এখন, বনে ফাগুন মনে আগুন, ওরে কি করি আমি, কি করি এখন। বহু আগে, বেশ কিছুদিন আগে, বহু আগে বললে ভুল হবে, বলছিলাম না আমি একটা কথা, শেখ হাসিনা মুক্ত হইলেও হইতে পারে বাংলাদেশ, ইন্ডিয়া মুক্ত হবে না। ইন্ডিয়ার হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো না, কারণ আমাদের নিজস্ব সক্রিয়, মির্জাফর বলতে চাই না, কারণ মির্জাফর আলী খান ছিলেন একজন হিরো এক সময়। কিভাবে হিরো? উনি বাংলা, বিহার, উড়িষ্যাকে বর্গীদের হাত থেকে মুক্ত করছিলেন। হ্যাঁ, আর ওই যে নবাব সিরাজউদ্দৌলার নানা যিনি ছিলেন, উনি উনার বোনের জামাই, আপন বোনের জামাই। হ্যাঁ, আর উনার বিচ্ছের কারণটা কি আমরা তো শুধু বইলেই যাই, মির্জাফর বিট্রেয়ার। নাতিন যদি রাজপ্রাসাদে জনসম্মুখে ঠাটায় চটকনা মারে গালে, তার কোনো আর রাস্তা থাকে? ওই প্রসঙ্গে যাইতে চাই না, আমাদের প্রসঙ্গ ভিন্ন। এনিওয়ে, আমাদের নিজেদের কর্মফল আমরা ভোগ করতেছি। এখন একটা কথা বলবো, এই কথাটা তো অনেকে অনেকভাবে নিতে পারেন, তো অনেকভাবে নিলেও আমার কিছু করার নাই, আমার বলতেই হবে, কারণ আমার পেটে কথা থাকে না। এই যে 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধ, বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য যে যুদ্ধ ঘটিত হয়েছিল, আমার অনেকে আছে, আমার আত্মীয় স্বজন, আমার ব্লাড। কিন্তু সেই যুদ্ধ আমাদেরকে বেসিক্যালি ওই কি বললো ওইটাকে, পাকিস্তানের হাত থেকে মুক্ত করে আইনা আমাদের পায়ে ইন্ডিয়ায় শৃঙ্খলা, এই শিকল বাঁধানোর যুদ্ধ ছিল। কিভাবে? আপনারা কেউ কখনো সিকিমের ইতিহাস শুনছেন? অথবা লেন্দুন দর্জি নামে
সিকিমের রাজপ্রাসাদে একজন বেঈমান ছিল। 1985-এ সম্ভবত সে মারা গেছে, এবং মারা যাওয়ার পরে সিকিমের লোকেরা তার কবরে পেশাবো করে। ঘৃণা। হ্যাঁ, আমাদের জাতির পিতা, তথাকথিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাইচে গেছেন, কারণ উনাকে যদি এই বাংলার সৈনিকেরা সপরিবারে না মারতেন, উনার কবরেও লেন্দুন দর্জির মতো বাঙালিরা পেশাব করত। কেন জানেন? বাকশাল। নাটক। এই যে বর্তমানে ইন্ডিয়ার যেই চ্যানেলগুলাতে নিউজ করে, দেখছেন না কিভাবে প্রোপাগান্ডা ছড়ায়? 1971 এইভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। হ্যাঁ, মনে করেন আমাদের এই কি বলে, এটা শিক্ষিত লোক, টিচার, এদেরকে কি বলে? পেটে আছে মুখে নাই। মানে আমাদের দেশের মাথা যারা, বুদ্ধি দিয়া চালাইব যারা, এই লোকগুলাকে ধরে ধরে নিয়ে বাইরে ফেলাইছে, এবং প্রমাণ আছে কোনো একজনকে ধরে নিতে আসার পরে তারা ওই ব্যক্তির বাড়িতে জল খাবার চাইছিল। জল খাবার কে রাখায় বলেন? এগুলির উত্তর কার কাছে পাবো আমরা, বা এই প্রশ্ন কার কাছে পাবো? 16 ডিসেম্বরের পরে যে বুদ্ধিজীবীগুলাকে মারা হয়েছে, আজ পর্যন্ত কেউ কি প্রশ্ন করছে? কোটি কোটি টাকার, হ্যাঁ, পাকিস্তানিদের রেখে যাওয়া যে অস্ত্র শস্ত্র সব লুটপাট, এগুলির সাথে আবার আমাদের যে মেশিনারি ছিল বিভিন্ন মিল ফ্যাক্টরিতে, এগুলা সহ ইন্ডিয়ানরা লুটপাট করে নিয়ে গেছে। প্রশ্ন কেউ করে নাই। আর এখন কি ঘটতেছে দেখেন। জুলাইয়ের সৈনিক একজন, তার পায়ে গ্রুপ ধরে তাকে পঙ্গু করার উদ্দেশ্যে গুলি করছে। তো গতকালকে না গত পরশু দিন জানি, সেই লোক ওই জাতীয় পার্টির অফিসের সামনে কিউরিসিটি, আউট অফ কিউরিসিটিতে বেড়াইতে গেছে যে কি ঘটতেছে দেখি, যায়া ওই লোকরে পাইছে। ওই লোকরে পাওয়ার পরে সে জনসাধারণরে বলতেছে, পুলিশরে বলতেছে, দেখেন আমাদের দেশের আইন আদালত কিভাবে। তোর গত 16 বছর তো বিসি মানিক জাস্টিস হয়ে কত যে অন্যায় রায় দিছে তার তো ঠিক ঠিকানা নাই। সেটা আমি ব্যতিরেকে আপনারাও জানেন। আর এখন সাধারণ জ্ঞান, আইন কি বলে সেটা পরের কথা। আমাকে একজনে মাইরা ফালাইতে চাইছে, গুলি করছে আমার কাছে, আমার পায়ে গুলি করছে, আমার পায়ে দাগও আছে, পুলিশে দেখাইতেছি। কেস করছেন? তাহলে আপনি যার তার নাম করবেন, আমি তারে কি অ্যারেস্ট করতে থাকুম? আরে চোদনার পো, পয়লা তো ধরবি, তারপরে ওই লোকের প্রমাণ করতে হইব যে সে সেই লোক না, বা পরবর্তীতে মানহানির কেস করতে পারবো। বাট যখন আসবে, এলিগেশন যখন একজনের এগেনস্টে আসবে যে এই লোক আমারে গুলি করছে পিস্তল দিয়ে, আগে তো তোর ধরতে হইব। বাংলাদেশ চলতেছে কিভাবে দেখেন। আরেকটা ওই যে ফালাফালি করতো ভিপি নূর, সে কিন্তু এই কোটা আন্দোলনের প্রথম হিরো। তার মধ্যে দোষ ত্রুটি আছে,
দোষ ত্রুটি নাই বলবো না, কারণ মানুষ মাত্রই আমরা ভুল করি। হ্যাঁ, সে এক একবার এক এক রকম কথা কয়, চালবাজি করে। তো তারে দিয়া শুরু করলো আর কি, কেমন? কারণ আমাদের ইউনূস সাহেব অতিশয় ভদ্র মানুষ, সারা দুনিয়াতে উনি পরিচিত মুখ, কিন্তু উনি তো ভালো প্রশাসক না। কারণ উনি কারো কথা শুনেন না, উনি সমবায় সমিতি নিয়ে ব্যস্ত। কতজন এই ইউটিউবার সাজেস্ট করছে ওনাকে, 50,000 এই ছাত্রছাত্রীদের মধ্যে থেকে 50,000 পুলিশে নিয়োগ দেয়া, 6 মাস ট্রেনিং দিয়ে তাড়াতাড়ি তাদেরকে রাস্তায় দেন। আর যে সমস্ত আর্মি অফিসাররা স্যাক হয়েছে ইয়ের সময়, আমাদের ম্যাডামের সময়, তাদেরকে তাড়াতাড়ি আবার ইন করান। দেশ চলবো কেমনি? কারণ যারা ছিল তারাই আছে, এবং যারা ছিল বিগত 16-17 বছর ধরে, মনে করেন আওয়ামী লীগ, এই যুবলীগ, তারপরে আওয়ামী লীগ যারা করতো স্টুডেন্ট অবস্থায়, তাদেরকে সমস্ত জায়গায় ঢুকাইছে, এবং এখন তারা বড় বড় পজিশনে রয়ের হয়েও কাজ করতেছে। এটা সাধারণ জ্ঞান। কিন্তু সাধারণ জ্ঞান বলে লাভ নাই, কারণ যারা আওয়ামী লীগ করে, আমার খুব ক্লোজ লোকজন আছে, তাদের সাথে যখন বসি তাদের মুখের দিকে চেয়ে থাকি, আমার নিজেরই লজ্জা করে যে এই লোকগুলি এত ভদ্র অথচ আওয়ামী লীগ করে। কি কমু, ছোটবেলায় পাপান ভাইদের সান্নিধ্যে বড় হয়েছি। পাপান ভাইয়ের কাজিন আবার ওই যে মেজর জেনারেল কি জানি গুম খুনের যে হোতা তারেক সিদ্দিকী, এরা এত ভদ্র লোক। আমি তো ব্যক্তিগতভাবে পাপন ভাইরে চিনি, এদের সামনে একটা বাজে কথা বলা যাইতো না, বলছে ছি ছি ছি, বাজে কথা বলে না। এত শিক্ষিত এবং এত ভদ্র লোক সমাজে, এরা ঠান্ডা মাথায় মানুষ মারছে, এগুলি কি বিশ্বাস করা যায়? জীবনে কোনোদিন যদি পাপান ভাইয়ের সামনে পড়ি, পাপান ভাইরে জিজ্ঞেস করতে তো আমি লজ্জা পাবো না। কারণ এই যে বর্তমানে যে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরা আওয়ামী লীগ করে, এরা কয় কিসের এগুলি আজাইরা মানুষে বাইর করছে, পলিটিক্স না, কিসের আয়নাঘর। তখন অনেক দুঃখ লাগে, বিবেক নাই। পানি লাগবে, পানি, এই পোলাপানগুলির যে গুলি করে মারছে, স্নাইপার গুলি করে মারছে, এগুলি কি হাওয়ায়? আর এই আরেকটা কথা বলি, আপনারা কিছু মনে করেন না, আমি তো পলিটিক্স করি না। আজকে বাংলাদেশে যা কিছু ঘটতেছে, সেই 1/11 ঘটছিল কি, কেন ঘটছিল আমি বলবো না নাম, আপনারা নিজেদের প্রশ্ন করে দেখেন, ওই সময়টা চিন্তা করেন তো। সিরিজ গ্রেনেড হামলা, বাংলা ভাই, শুরু কে করছিল? দেখেন আজকে বাংলাদেশের অবস্থা, কষ্ট লাগে, কিছু বলতে চাই না, আসতেও চাই না, কিন্তু না এসেও পারি না। কত শোনা যায়, ঘরের খেয়ে পরের বনের মোষ তাড়াইতে ভাল লাগে না এত। যাই হোক, বর্তমানে যেটা ঘটতেছে বাংলাদেশে, আপনারা এই কি বলবো, দুঃস্বপ্নের মধ্যে থাকেন না। আমরা স্বাধীন হইতে পারবো না, কারণ শেখ সাহেব আমাদের পায়ে ইন্ডিয়ার জিঞ্জির পরায় থুয়ে গেছে। এই জিঞ্জির ভাঙা যাবে না, অসম্ভব। ভাঙা যাইতো যদি আমাদের দেশের রাজনীতিবিদরা
দেশপ্রেমিক হইতো, দেশটাকে ভালোবাসতো। এই আমেরিকাতে অনেক হিন্দু, ইন্ডিয়ান হিন্দু, মুসলমান, তাদের সামনে ইন্ডিয়ার কোনো বদনাম করা যায় না। অথচ আমাদের বাংলাদেশের সনাতন ধর্মী কিছু ভাইরা আছে, তারা সারাক্ষণই স্বপ্ন দেখে বাংলাদেশটা যদি আবার ইন্ডিয়ার সাথে এক হয়ে যেত, কি শান্তিতে থাকতাম আমরা। এনিওয়ে, আমাদের জানার অনেক ভুল আছে, আমাদের তথ্যের অনেক ভুল আছে। কয়েকজন মানুষের কাছ থেকে কিছু কিছু তথ্য আমি শুনি, আমার খুব ভাল লাগে। হ্যাঁ, এর মধ্যে একজন আছে রিটায়ার্ড আর্মি অফিসার, ডেলএইচ খান মনে হয় ওনার নাম, এবং ওনার রাজনীতির পরিচয় হইতেছে জনতার পার্টি মনে হয়, ভুল বলতে পারি আমি। আপনাদের যদি সময় হয় ওনার বক্তব্যগুলি শুনবেন। সেই মনে করেন ব্রিটিশ আমল থেকে বা তারও আগে থেকে এই বাংলার ইতিহাস, ওনারা শিক্ষিত মানুষ, ওনাদের সান্নিধ্যে অনেক কিছু জানতে পারবেন। আর পলিটিক্স যারা করেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, দেশটাকে ভালোবাসেন, পার্টি ভালোবাসেন ঠিক আছে, কিন্তু পার্টি কানা হইেন না। সেই 2006 সালে আমার ছোট মেয়ে জন্মগ্রহণ যেদিন করছে, ভোরবেলা আমার মনে আছে, আমি ছিলাম 27 নম্বরে ইবনে সিনা ক্লিনিকে আমার ওয়াইফকে নিয়ে। সকালবেলা দেখলাম সাপের মতো আওয়ামী লীগের ছেলেপেলেরা এক জামাতের ছেলেকে মাইরা তার উপর নৃত্য করতেছে। এরা কি মানুষ বলেন? আর বর্তমানে আমাদের দেশের পুলিশ আর আর্মি প্রশাসন এখন তো এই যে প্রথম শুরু করলো, ডলা দিল, পয়লা ডলা দিল, এই যে আমাদের ছাত্রনেতা একে দিয়ে শুরু করলো। হ্যাঁ, কিন্তু যদি আমাদের জুলাই যোদ্ধারা এক থাকেন, তারা যদি এই এক হয়ে এই সমস্যার সমাধান তারা ইজিলি করতে পারবে। কিন্তু তারা যদি খণ্ড খণ্ড হয়ে যায়, যে এই যে টিচাররা শিখাইতো একটা পেন্সিল ভাঙতো, ইজিলি ভাঙা যায়, 10টা পেন্সিল একসাথে দিয়ে, এখন ভাঙতো, ভাঙে না। এইগুলি তো জানা জিনিস, কিন্তু আমরা যাই না, ও জানি না, জানতে চাই না। যাই হোক, অনেক বক বক করলাম, না পাইরা কি করুন, কোন ভাল লাগে না, এগুলি দেখলে কষ্ট লাগে। হাজার হোক মাতৃভূমি তো, আপনারা আমাদেরকে বিদেশি বইলা যতই দূরে সরাই দেন, ওই দেশে তো জন্মগ্রহণ করছি, আমাদের খারাপ লাগে। আমরা বিদেশি না, আমরা ওই দেশেরই সন্তান। কবে যে আমাদের দেশের পলিটিক্যাল লিডারদের দয়া হইব আমাদের মতো সাধারণ জনগণের প্রতি, সেটা আল্লাহই জানে, আর ওনারাই জানে। ওনাদের বিবেক কবে যে নাড়া দিবে জানি না। তো সবাই ভালো থাকবেন, আবার হয়তো বা কোনো একদিন বক বক করতে আসবো। আসসালামু আলাইকুম।